দিলে। আমি বারবার তোমাকে বলছিলাম যে আমার কথাটা একবার শোনো, কিন্তু তুমি কিচ্ছু শুনলে না। শ্রেয়া, তুমি কাজের লোককে দিয়ে তোমার হাজবেন্ডের লয়ালিটি টেস্ট নিচ্ছ? আরে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও তো এটাই বিশ্বাস করতো। দেখো, টেস্ট নেওয়ার একটা ধরন থাকে, তা বলে এরকম? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার জায়গায় যদি তুমি হতে তাহলে তুমিও কি এভাবে বিশ্বাস না করে থাকতে পারতে? কি চুপ করে আছো কেন, বলো। দাদা, বলছিলাম যে এবার এসব বাদ দিন না। ম্যাডাম যতটা না বড় ভুল করেছেন, আপনি তো তার থেকে অনেক বেশি ম্যাডামকে বকে দিয়েছেন। আর এই নাটকটা তো ম্যাডাম শুধু একা করেননি, আমিও ছিলাম ম্যাডামের সাথে। আপনি এসব এখন বাদ দিন। ম্যাডাম শুধু দেখতে চেয়েছিলেন যে আপনি ওনাকে বিশ্বাস করেন কিনা। মালতী, তুমি কি তোমার স্বামীর ওপর কোনোদিনও এরকম টেস্ট নিয়েছো? আরে না না দাদা, আমি কেন এসব করব? আমি এরকমটা কখনো করিনি। কেন করোনি? কারণ আমার স্বামীর ওপর আমার ভরসা আছে দাদা। সেটাই হচ্ছে কথা। দেখেছো, যেখানে মালতী নিজের স্বামীকে বিশ্বাস করে সেখানে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। তুমি এসব নিচু মানসিকতার লোকজনের কথা শুনে আমাদের সম্পর্কটাকে অসম্মান করলে। আমাদের বাবা মারা তো কোনোদিনও এরকম করেনি, তাহলে আমরা কেন ওনাদের নাম খারাপ করব? শোনো শ্রেয়া, এইসব হাই সোসাইটির পার্টিতে গিয়ে সেই সব মানুষদের কাছ থেকে ঝগড়া আর অশান্তির গল্প না শুনে না, সেই সব মানুষদের সঙ্গে মেশার চেষ্টা করো যারা তোমাকে সংসার করার পরামর্শ দেবে। রাহুল, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আসলে আমি সবার কথা শুনে আমার মাথা গরম করে ফেলেছিলাম, কিন্তু তুমি ঠিকই বলেছো। তোমার জায়গায় আমি থাকলে হয়তো এক সেকেন্ডে ধৈর্য ধরে থাকতে পারতাম না। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো আমি তোমার পরীক্ষা নেব না। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। এখন আর ক্ষমা চেয়ে কি হবে শ্রেয়া? তোমার এই অযুক্তিপূর্ণ নাটকের চক্করে না আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং মিস হয়ে গেল। সরি রাহুল, আমি সত্যিই লজ্জিত। আমি কখনো আর ওরকম পার্টিতে যাব না। একটা কথা মাথায় রেখো শ্রেয়া, বিশ্বাস হলো একটা সম্পর্কের সব থেকে মজবুত ভিত। আর বিয়ের মতন একটা পবিত্র সম্পর্ক বিশ্বাস ছাড়া কোনোদিনও চলতে পারে না। আশা করি আমাদের মধ্যে আজকের পর থেকে কোনো পরীক্ষা নেওয়ার প্রশ্ন আসবে না। আর মালতী, আমি আশা করব ভবিষ্যতে যদি তোমার দিদি এরকম কোনো ভুল পদক্ষেপ নেয় তুমি ওকে আটকাবে। ঠিক আছে দাদা, এরকম আর কখনো হবে না। ঠিক আছে, সবাই সাবধানে থেকো। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা। অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, বিকেলে এসে কথা হবে। টাটা। সাবধানে যেও।